সম্প্রতি সিলেট অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে, যেখানে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। গত ২৭শে মে ২০২৫ তারিখে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর ফলে জনজীবনে স্থবিরতা নেমে আসে এবং মানুষ প্রচণ্ড গরমে কষ্ট পোহায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ ধরা হয় এবং সিলেট সেই অবস্থায় ছিল। তীব্র রোদের কারণে পথচারী ও দিনমজুররা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হওয়া কমিয়ে দেন। এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা অপরিকল্পিত নগরায়ন, জলাভূমি ভরাট, গাছপালা কেটে ফেলা, অত্যাধিক জনঘনত্ব এবং কলকারখানার আধিক্যকে দায়ী করছেন। একটি গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে আগামী এক দশকের মধ্যে সিলেটের মতো প্রধান শহরগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে যদি তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা চলতে থাকে। যদিও সিলেট সাধারণত বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত, সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। সিলেটে বর্তমানে তীব্র গরমে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় তাপমাত্রায় দিশেহারা সিলেটবাসী হাঁসফাঁস করছে। দিনের বেলায় রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা দিনমজুর বা বাইরে কাজ করেন তাদের ভোগান্তি চরমে। তাপমাত্রা বৃদ্ধি এবং এর প্রভাব। গত ২৭শে মে ২০২৫ তারিখে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা মাঝারি তাপপ্রবাহের শামিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। এমন অস্বাভাবিক তাপমাত্রা সিলেটে সাধারণত দেখা যায় না, কারণ সিলেট তার বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য পরিচিত। তীব্র রোদের কারণে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হচ্ছেন। হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং পেটের পীড়ার মতো স্বাস্থ্য সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে। কারণ এবং সমাধান। বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন, জলাভূমি ভরাট, নির্বিচারে গাছ কাটা এবং শিল্পায়নকে দায়ী করছেন। নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য কংক্রিটের ভবন এবং সবুজায়নের অভাবকেও কারণ হিসেবে দেখানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপগুলো জরুরি। বৃক্ষরোপণ কর্মসূচি, শহর ও এর আশেপাশে ব্যাপক হারে গাছ লাগানো উচিত। জলাভূমি সংরক্ষণ, খাল, বিল ও হাওর রক্ষা করা প্রয়োজন, যা প্রাকৃতিক শীতলীকরণ প্রক্রিয়ায় সাহায্য করে। সচেতনতা বৃদ্ধি। মানুষকে সচেতন করতে হবে যাতে তারা দিনের বেলায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হয় এবং পর্যাপ্ত পানি পান করে। নগরায়ন পরিকল্পনা, পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে হবে। এই তীব্র গরমে সিলেটবাসীর কষ্ট লাগবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।